বন্ধুরা, তোমার বাচ্চার মাথাও কি এরকম ফাঁকা হয়ে গেছে? ভীষণ চুল উঠছে, মাথায় খুশকি, চুল পড়ে যাচ্ছে, সামনে ফাঁকা হয়ে যাচ্ছে, চিরুনি দিয়ে চুল আঁচড়ালেই চুল পড়ছে। তো আজকের ভিডিওটা স্কিপ করো না। শুধু তোমার বাচ্চার নয়, তোমারও যদি চুলের এই একই সমস্যা হয়ে থাকে তো আজকের ভিডিওটা তোমরা খুব ভালো করে দেখো। আজকের ভিডিওতে আমি যে দুটো রেমেডি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই দুটো রেমেডি ইউজ করলে শুধু তোমার চুলই নয়, তোমার বাচ্চার চুলও সিল্কি, শাইনি, ঘন, মজবুত হবে। আর আর এখন থেকেই যদি ওদের চুলের বা ছোট বাচ্চাদের চুলের যত্ন নিতে তোমরা ঠিক এইভাবে শুরু করো, তো আমরা বড়রা যে প্রবলেম ফেস করছি সেটা ওরা ফেস করবে না। তো আজকের এই রেমেডিতে আমি মেন যে দুটো উপাদান ইউজ করেছি সেটা হচ্ছে অ্যালোভেরা পাতা বা অ্যালোভেরা জেলটা, আর এখানে কারি পাতা নিয়েছি। এই কারি পাতা কিন্তু চুলকে ঘন, মজবুত, কালো করতে ভীষণ সহায়ক আর খুশকিকেও দূর করে। তো আমি একটা অ্যালোভেরা গাছ থেকে এরকম অ্যালোভেরা পাতা নিয়েছি। তোমাদের কাছে যদি মার্কেট বেস অ্যালোভেরা জেল থাকে সেটা তোমরা অ্যাজ এ সিরাম ইউজ করতে পারবে, কিন্তু আমি যে রেমেডিটা এখন তৈরি করব তাতে অ্যালোভেরা পাতাই কিন্তু লাগবে। এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই অ্যালোভেরা পাতা স্কিন কেয়ারের জন্য বা হেয়ার কেয়ারের জন্য অ্যাভেলেবেল আছে, বা মার্কেটে কিনতেও পাওয়া যায়, সেখান থেকে তোমরা জোগাড় করবে। এবার আমি যেরমভাবে অ্যালোভেরা পাতার দুদিকটা এরকম ছুরির সাহায্যে কেটে নিলাম, কেটে নেবে, দিয়ে খুব পাতলা পাতলা করে এরকম টুকরো করে নেবে। খুব পাতলা ফাইনভাবে টুকরো করবে, আর কোনোভাবে এটা পেস্ট করবে না। এবার দেখো এরমভাবে টুকরো করে নিলে তারপর তোমরা কারি পাতা, আমি যেমনভাবে দেখাচ্ছি এরমভাবে ঠিক কারি পাতার পাতাগুলোকেও আলাদা করে নেবে। এখানে মেন উপাদান লাগছে আমার অ্যালোভেরা পাতা আর কারি পাতা। এই দুটোই কিন্তু চুলকে সিল্কি, শাইনি, স্মুথ করতে, ঘন, কালো, মজবুত করতে আর চুলের যে কোনো সমস্যাকে দূর করতে দুর্দান্ত কার্যকরী। তো প্রথমেই আমি এখানে কারি পাতা আর অ্যালোভেরা পাতাগুলোকে এখানে দিয়ে দিচ্ছি, কারণ কারি পাতা অ্যালোভেরা পাতায় যদি কিছু ময়েশ্চার থাকে বা জল থাকে সেটা যাতে শুষে নেয়। হালকা করে গ্যাস অল্প একদম আমি কমিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে তোমরা দিয়ে দেবে নারকেলের তেল। নারকেলের তেলের দিয়ে চুলের যত্ন আমরা কত ভালো হয় ছোট থেকেই জানি। দিয়ে তোমরা একদম গ্যাসটা লো ফ্লেম করে দেবে, জ্বলতে দেবে না, যাতে তেলটা যাতে না পুড়ে যায়। মিনিট দুয়েক হওয়ার পরই তোমরা নামিয়ে নেবে গ্যাস থেকে, দিয়ে ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে রেখে দেবে। এটা তোমরা তোমাদের বাচ্চার মাথাতে ডেইলি ইউজ করতে পারো, বা যখন ওরা শ্যাম্পু করে শ্যাম্পু করার ঠিক আধ ঘন্টা আগে ওদের মাথাতে দিয়ে দেবে। এটা আমি আমার মেয়ের মাথাতেও ইউজ করি, আর আমি নিজেও ইউজ করি। এটা খুব ভালো করে মাথার স্কাল্পে, হেয়ার রুটসে অ্যাপ্লাই করবে, এবং তোমরা এটা লাগানোর পর খুব ভালো করে মাথাটা ম্যাসাজ করে নেবে, আর একদম ডগাতেও দেবে যাতে না স্প্লিট এন্ড হয়। 2 ঘন্টা মতো রাখবে কি 1 ঘন্টা, দিয়ে ওয়াশ করে নেবে। এবার সেকেন্ড রেমেডির জন্য আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা আর কেটে রাখা অ্যালোভেরা পাতা। অনেকেই চুলে তেল দিতে পছন্দ করে না, তাদের জন্য এই সেকেন্ড রেমেডিটা। এটাও কিন্তু বাচ্চারা মাথায় ইউজ করতে পারবে, আর এটা ইউজ করে কিন্তু সঙ্গে সঙ্গে চান বা শ্যাম্পু কিছুই করার দরকার নেই। এটা ঠান্ডা হয়ে গেলে একটা স্প্রে বোতলে ঢেলে নিয়েছি। ঢালার পর এখানে আমি 5 থেকে 6 ফোঁটা নারকেলের তেল দিচ্ছি। আর আরেকটা উপাদান এর মধ্যে দেব, সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল কিন্তু হেয়ার গ্রোথ করতে, ফাঁকা মাথায় চুল গজাতে ভীষণ কার্যকরী। তো এখানেও আমি 5 থেকে 6 ফোঁটা মতো ক্যাস্টর অয়েল দিলাম, কারণ ক্যাস্টর অয়েল ভীষণ ভারী হয়, তাই কিছুর সাথে মিক্স না করে ক্যাস্টর অয়েল দিলে চুল প্রচণ্ড চিটচিটে হয়ে যায়। তাই অনেকেই আমরা ক্যাস্টর অয়েলকে অ্যাভয়েড করি। বন্ধুরা, তোমরা এইভাবে যদি ক্যাস্টর অয়েলকে অ্যালোভেরা পাতা আর কারি পাতা ফোটানো জলের সাথে মিক্স করে, বা কোনো কিছু তেলের সাথে মিক্স করে তোমরা মাথাতে অ্যাপ্লাই করতে পারো, দেখবে চুল কতটা ভালো হচ্ছে, হেয়ার গ্রোথও হবে, আর চুলের টেক্সচারও অনেক বদলে যাবে। চুল লম্বা, ঘন, কালো, মজবুত হবে। পুরো চুলে খুব ভালো করে স্প্রে করে নিয়ে চুল শুকিয়ে গেলে রাত্রিবেলা করে এটা ইউজ করতে পারো। অবশ্যই স্কাল্পটা ম্যাসাজ করে নেবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট দুটো রেমেডি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। টিল দেন, টাটা।